একসময় গোল্ডেন জেনারেশন নামে পরিচিত বেলজিয়াম এখন নতুন এক যুগে প্রবেশ করেছে। অতীতের গোল্ডেন জেনারেশন না থাকলেও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এক ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ জয়ের। বাছাই পর্ব ও সাম্প্রতিক পারফরমেন্সে ইতিমধ্যে তাদের মধ্যে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা দিয়েছে। ফলে 2026 বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে বেলজিয়াম জিতলেও অবাক হওয়ার কিছু নেই। আক্রমণ ভাগ দিয়ে শুরু করা যাক। দলের প্রধান ভরসা এখনো রোমালু লুকাকু, যিনি আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা এবং বড় ম্যাচে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। তার সঙ্গে লুইস ওপেন্দা নতুন প্রজন্মের অন্যতম গোল মেশিন হিসেবে উঠে এসেছেন। ক্লাব পর্যায়ে নিয়মিত গোল করে নিজের জায়গা শক্ত করেছেন। উইংয়ে জেরেমি ডোকের গতি ও ড্রিবলিং ইউরোপের সেরা ডিফেন্সকেও সমস্যায় ফেলছে। এই মুহূর্তে ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগে দাপট দেখাচ্ছেন তিনি। আর লিওন্দ্র তোসার্ড গুরুত্বপূর্ণ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে দলের নির্ভরযোগ্য অপশন হয়ে উঠছেন। পাশাপাশি চার্লস দি ক্যাটেলের ইতালিয়ান লিগে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে নিজেকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন। মিডফিল্ডে এখন পর্যন্ত দলের প্রাণ কেভিন ডি ব্রুয়না। বিশ্বের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে তিনি ক্লাব পর্যায়ে অসংখ্য অ্যাসিস্ট ও ম্যাচ জেতানো পারফরমেন্স উপহার দিয়েছেন। তার সঙ্গে ইউরি টেলেম্যান্স বড় ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করার জন্য পরিচিত। আর এমন্ডু ওনানা ফিজিক্যাল উপস্থিতি ও বল কভার করে দলকে ভারসাম্য দেন। অভিজ্ঞ এক্সেল হুইজেলের প্রত্যাবর্তন মিডফিল্ডে নেতৃত্ব ও স্থিরতা বাড়িয়েছে। এছাড়া হ্যান্স ভ্যানাকেন ঘরোয়া লিগে ধারাবাহিক গোল ও অ্যাসিস্ট করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। রক্ষণভাগেও নতুন মুখের আধিক্য থাকলেও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আর্থার থাট ইউরোপিয়ান ক্লাবে নিয়মিত খেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর কোনি দে উইন্টার তরুণ হলেও ইতিমধ্যে বড় ম্যাচে আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়েছেন। ব্র্যান্ডন মেখালে অভিজ্ঞতার দিক থেকে ডিফেন্সকে স্থিরতা দেয়। রাইট ব্যাকে টিমোথি ক্যাস্ট্যাং প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্ম দিয়ে নিজের মান বজায় রেখেছেন। আর থমাস মুনিয়ার বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা দিয়ে দলের কাজে আসেন। লেফট ব্যাকে ম্যাক্সিম দে কুইপার দ্রুত উঠে আসা প্রতিভা হিসেবে নজর কেড়েছেন। গোলবারের নিচে সবচেয়ে বড় ভরসা হতে পারে থিবো কোর্টোয়া, যিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বহু ম্যাচে দলকে একাই বাঁচিয়েছেন। সাথে ম্যাট সেলস ক্লাব পর্যায়ে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। আর মার্টিন ভ্যান্ডোভার্ট ভবিষ্যতে অন্যতম সম্ভাবনা হিসেবে উঠে আসছেন। ডোমিনিসো টেডেসো বর্তমানে বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিমের কোচ হিসেবে নতুন এক যুগের সূচনা করেছেন। তার অধীনে বেলজিয়াম আগের গোল্ডেন জেনারেশন নির্ভর ধীরগতি ফুটবল থেকে বের হয়ে বেশি ডাইনামিক প্রেসিং ভিত্তিক ও ট্রানজিশনাল ফুটবলে রূপান্তরিত হচ্ছে। 4-2-3-1 ফরমেশন ব্যবহার করলেও প্রয়োজনে 3-4-2-1 ফরমেশনের ডাবল পিভট দিয়ে মিডফিল্ডে ব্যালেন্স তৈরি করেন তিনি। সব মিলিয়ে পুরনো তারকাদের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের গতিশীলতায় বেলজিয়াম আবারও বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। ব্যক্তিগত পারফরমেন্স, ক্লাব ফর্ম ও স্কোয়াড ডেপথ সব দিক থেকেই এই দলটি একটি ভারসাম্যপূর্ণ। এখন দেখার বিষয়, এই নতুন রূপের রেড ডেভিলস কি শেষ পর্যন্ত বিশ্বকাপের সেই কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারে? গোলাম রব্বানী, টাইমস টুডে।